আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার নিউ লাইভ। এই সময় আসলে কোনো সময় আমি লাইভে আসি না, আজকে আসলাম। কারণ হচ্ছে চিন্তা করলাম যে আমি আপনাদেরকে কিছু শেয়ার করি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বিভিন্ন সময় টিউটোরিয়াল বানাই। আসলে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কাজ করি কিনা বা আমার কোনো লাইভ এক্সপিরিয়েন্স আছে কিনা, এই জিনিসটা শেয়ার করার জন্যই মূলত আজকে আসা আপনাদের সামনে লাইভে। তো লাইভে কতজন আসবেন বা কে আসবেন এই চিন্তা করে আমি আসি নাই, কারণ হচ্ছে এই চিন্তা করে এসেছি যে লাইভটি যখন হবে, হয়ে শেষ হয়ে যাবে, তখন হয়তো বা কেউ না কেউ দেখবেন। আর লাইভটি যেই দেখবেন সেই অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনি শেয়ার করে দেন, আপনার শেয়ারে অন্য একজন ব্যক্তি জানতে পারবে, শিখতে পারবে যে অ্যাকচুয়াল আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করি বা কী নিয়ে আলোচনা করতেছি। আজকের বিষয় হচ্ছে আমরা একটি ফেসবুক পেজে, নতুন একটি ফেসবুক পেজে কিভাবে বিজনেস শুরু করবে এবং সেই পেজটিকে কিভাবে প্রমোট করতে হয় সঠিক ওয়েতে বা সঠিক পদ্ধতিতে। তো যেই পেজে আপনি অ্যাড চালাবেন সেই পেজের বয়স হইতে হবে মিনিমাম 30 দিন। মানে 3 দিন না, 30 দিন। মিনিমাম 30 দিন যদি হয়, তাহলে সেই পেজে আপনি অ্যাড চালাইলে সেই অ্যাডটা খুব সুন্দরভাবে পারফর্ম করে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেই পেজে অবশ্যই আপনার পোস্ট থাকতে হবে প্রতিদিন, রেগুলার 2 থেকে 3টা। এবার বলতেছি 3টা, 2 থেকে 3টা পোস্ট থাকতে হবে রেগুলার। 2 থেকে 3টা যদি পোস্ট থাকে, তাহলে সেই পেজটা খুব ভালো অপটিমাইজ করা সম্ভব হয়। এবং পেজের যে স্ট্রাকচারগুলো আছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে ওপেন করে রাখতে হবে, খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা ওপেন করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখন স্ট্রাকচারটা কি। যেমন হচ্ছে পেজের অ্যাবাউটস, পেজের লাইক, ফলো, এই জিনিসগুলো আপনার ঠিকঠাক মতন করে ফোন নাম্বারটা এবং অ্যাড্রেসটা, লোকেশনটা, হ্যাঁ, সেটা হতে হবে। এবং যাতে এরকম হয় যাতে খুব সহজেই কিন্তু ওইখানে গিয়ে মানুষ প্রোডাক্ট দেখতে পারে বা বিলিভনেস আসে। একটা পেজে দেখেন, এই যে আমি একটা পেজে আসি, সেই পেজটিতে দেখেন আমি একটা লাক্সারিয়াস সোফা কভার একটা পেজে আছি। এই পেজটিতে আমি গত 1 থেকে 1.5 মাস ধরে কাজ করতেছি। এই পেজটা একদিন নতুন ছিল। এই পেজটিতে আমাদের এখন 1.1K লাইকার এবং 1K ফলোয়ার কিন্তু চলে আসছে। 1K লাইকার এবং ফলোয়ার হওয়ার কারণে এই পেজে দেখেন সেলের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং পোস্টগুলোতে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে কিন্তু এই পোস্টগুলো করা হচ্ছে। তো এখন অফার চলতেছে, আমি একটু প্রমোশনও করে দিচ্ছি। ফ্রি 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 5টি সোফা কাভার নিলে ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আপনারাও অর্ডার করতে পারেন এই ভিডিও দেখে, কোনো সমস্যা নেই। এখন এই লাক্সারিয়াস সোফা কভারটা আসলে এইখানে দেখেন 40টিরও বেশি অধিক প্রিন্ট কালার, 2 বছর কালার গ্যারান্টি, এই যে জিনিসগুলো আছে খুব সুন্দরভাবে আপনাকে উল্লেখ করতে হবে। এত বেশি আহামরি কিছু লেখা যাবে না। এবং হিউজ পরিমাণ কিন্তু পণ্যের বিজ্ঞাপন এখানে অলরেডি চলতেছে এবং চলছে, দেখেন। তো আপনি যদি একটি পেজকে প্রমোট করতে চান, তার আগে পেজটিকে এইভাবে সুন্দরভাবে মডিফাই করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, পোস্টগুলারে সুন্দরভাবে সাজাইতে হবে, তাহলেই আপনি পেজটাকে প্রমোশন করতে পারবেন। এখন এই পেজটা প্রমোশন আমি এই পর্যন্ত কি কি ধরনের প্রমোশন করেছি। অনেকেই বলে যে বোস্ট 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 বোস্টের জন্য লেখে রিয়েল বোস্ট করুন, রিয়েল এই করুন, রিয়েল সেই করুন। বোস্ট হচ্ছে একটা জিনিস, বোস্ট হচ্ছে ফেসবুকের অর্গানিকভাবে সাজানো একটা ক্যাম্পেইন প্রসেস। ফেসবুক সেই প্রসেসটা ডেভেলপ করে দেয়, অর্গানিকভাবে সাজানো ক্যাম্পেইন প্রসেস ফেসবুক সেই প্রসেসটা ডেভেলপ করে দেয়, যেটা আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড বা এগুলা চেপে করতে পারি। তো অ্যাকচুয়াল বোস্ট করা ভালো না প্রমোশন করা ভালো বা ক্যাম্পেইন করা ভালো? ক্যাম্পেইন কি? ক্যাম্পেইন হচ্ছে আমি একটা রাইট অডিয়েন্স সিলেক্ট করব, রাইট প্লেস সিলেক্ট করব, সব কিছু আমার রাইট হইতে হবে। উইদাউট রাইট ইনফরমেশন, রাইট টার্গেটিং ছাড়া কিন্তু আমার টাকাটা চলে যাবে বেশি অনর্থক, কিন্তু আমার রেজাল্ট তত একটা ভালো আসবে না। দেখেন আমরা প্রমোশন করছিলাম এখানে, আমরা $3 মতন একটা প্রমোশন চালাইছিলাম, 8,000 লোকের কাছে গেছে, 12টা মেসেজ কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। এবং আমরা পেজ লাইক চালাইছিলাম, আমরা বোস্ট করে এখানে আপনার প্রায় $10 মতন খরচ হয়েছে, প্রায় 918টার মতন লাইক পেয়েছি 13,000 লোকের মধ্যে। তো আমরা আরেকটা বোস্ট করেছিলাম, সেখানে হচ্ছে আপনার প্রায় $10 37টা মেসেজ পেয়েছিলাম 18,000 ব্যক্তির মধ্যে। তো এই যে প্রমোশন মানে হচ্ছে এগুলো হচ্ছে 90 দিনের রেজাল্ট। যদি আমি দেখাই, টোটাল 3 মাস তো হয় না এই পেজের। তা আমরা টোটালি বোস্ট করে
বোস্ট করে আমরা মানে মেসেজ নিয়েছি 49, পেজ লাইক পেয়েছি 810, এবং টোটাল রিচ করেছে হচ্ছে আপনার 39.70, অর্থাৎ 39,760 মতন। কিন্তু এর চাইতে বেশি রেজাল্ট আমরা ডেভেলপ করেছি ক্যাম্পেইনের মাধ্যমে। এর চাইতে বেশি রেজাল্ট ডেভেলপ করেছি আমরা ক্যাম্পেইনের মাধ্যমে। আমরা দেখেন এখানে বোস্ট যখন করেছিলাম, বোস্টে আমাদের দেখেন $10 প্রায় 37টা মেসেজ আসছে বোস্টে। কিন্তু ক্যাম্পেইন যখন আমরা করেছি, ক্যাম্পেইনে দেখেন আমাদের $10, এই যে $10 আপনারা দেখতে পাচ্ছেন যে $10 আমরা এইখানে কিন্তু মেসেজ এনেছি 51। এখন আপনারাই বলেন বোস্ট করা ভালো না ক্যাম্পেইন করা ভালো? বোস্ট করা ভালো না ক্যাম্পেইন করা ভালো? যারা জ্ঞানী ব্যক্তি তারা বলবেন। এবং আমাদের এইখানে বোস্ট করার পরে আমাদের রেজাল্টে দেখায় যে, আমি রেজাল্টে ক্লিক করার পরে রেজাল্ট আমাদের কি দেখায় জানেন? রেজাল্ট দেখায় যে এই টাকাটা সে কত টাকা করে কেটে নিছে। দেখেন কস্ট পার মেসেজ 0.27, 0.27 একটা মেসেজের জন্য কনভার্সন রেট কেটেছে সে। এবং আমরা যদি ক্যাম্পেইনে যাই, দেখেন ক্যাম্পেইনে আমাদের কস্ট কেটেছে 2.1, অর্থাৎ 21। তাহলে এখানে দিছি আমি কত 27, আর এখানে আসছে 21। তাহলে অপটিমাইজ করার কারণে আমার এখানে 21 কিন্তু আসছে। তো এখানে দেখেন বিলো অফ অ্যাভারেজ, অ্যাবভ অফ অ্যাভারেজ, অর্থাৎ কোয়ালিটি র্যাঙ্ক আমাদের যে ক্যাম্পেইন হয়, শুধু ক্যাম্পেইনেই কিন্তু আপনার মানে এরকম না যে ক্যাম্পেইন করলেই আপনার রেজাল্টটা ভালো আসবে। ক্যাম্পেইনের মধ্যে কোয়ালিটি র্যাঙ্ক আছে। কোয়ালিটি র্যাঙ্ক কি জিনিস? কোয়ালিটি র্যাঙ্ক হচ্ছে আমি যে পোস্টটাকে বোস্ট করব, অর্থাৎ ধরেন আজকে আমার টার্গেট হচ্ছে বোস্টের বা ক্যাম্পেইনের এই পোস্টের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর সাইজ ঠিক আছে কিনা, রেশিও আছে, প্রত্যেকটা ইমেজের একটা রেশিও আছে। ফেসবুক একটা রেশিও মেনটেনেন্স করে পোস্টগুলোর অপটিমাইজ করে। তো আমি যে ক্যাম্পেইনটা করব সেইখানে রেশিওটা ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে পোস্টটা করেছে আমার ক্লায়েন্ট, সে পোস্টটা সঠিকভাবে করতে পারে নাই। প্রত্যেকটা পোস্টের সাথে, প্রত্যেকটা ইমেজের সাথে সেটার আপনার দিতে হবে, কি বলে এটাকে, দেখেন আমি করে দিচ্ছি। প্রত্যেকটা ইমেজের যখন ফুল ভিউ করবে, অডিয়েন্স কিন্তু এত বেশি সে মুভ করে দেখবে না। সে হয়তোবা এটা দেখবে, এটা তার চোখে নাও পড়তে পারে। তো সে যদি ইমেজগুলো দেখে এবং ইনস্ট্যান্ট নাম্বারটা পায়, তাহলে কিন্তু আপনার যোগাযোগ করতে সুবিধা হবে। তখন কি করা উচিত? তাহলে প্রত্যেকটা পোস্টের সাথে এডিট করে আমার ডেসক্রিপশনটা সব জায়গায় দিয়ে দেওয়া উচিত। ডেসক্রিপশনটা আমি যখন সব জায়গায় দিয়ে দিব, তখন কিন্তু আমার দেখা যাবে যে এই ডেসক্রিপশনটা কিন্তু যখন অডিয়েন্স মুভমেন্ট করবে, প্রত্যেকটা ইমেজ দেখবে, তখন কিন্তু অডিয়েন্স আমার এইখান থেকেই কিন্তু সে দ্রুত, মানে সবচাইতে দ্রুত গতিতে কিন্তু সে আপনার অর্ডারটা করে ফেলতে পারবে। সে মেসেজটা দিয়ে দিতে পারবে, বা ফোন দিতে পারবে, ফোন দিয়ে জানতে পারবে যে আমাদের এটার ডিটেলসটা কি। তো নিয়ম হচ্ছে যখন কেউ পোস্ট করবে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট নাই জানতে পারে, সেক্ষেত্রে আপনি যদি জানা থাকেন তাহলে অবশ্যই এই জিনিসগুলো অপটিমাইজ করে নেবেন। আপনার যত বেশি অপটিমাইজ করা থাকবে প্রত্যেকটা পোস্ট, তখনই আপনি ক্যাম্পেইন বলেন, বোস্ট বলেন, আপনি ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। দেখেন আমি প্রত্যেকটা ইমেজ, আজকে আমার টার্গেট হচ্ছে এই পোস্টারে আমি প্রমোশন করব, অর্থাৎ হচ্ছে ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইন করার জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ক্যাম্পেইন আমি কিভাবে করি এবং কিভাবে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করি, অর্থাৎ কিভাবে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা যায়। আর ক্যাম্পেইন আমি যেটা দেখাই দেবো সেভাবে করলেই যে আপনি ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন বিষয়টা এরকমও না। তার বিষয়টা কীরকম, ক্যাম্পেইন করার পরে আপনাকে ক্যাম্পেইন ফলো আপ করতে হবে, যে ক্যাম্পেইন যে করেছেন সেটা যখন রান হবে সেটা সঠিকভাবে রান হয়েছে কিনা, সঠিকভাবে সেটা চলছে কিনা, যদি চলতে গিয়ে এটা কোথাও বাধাপ্রাপ্ত হয় কিনা, বা বাধাপ্রাপ্ত হলে সেখানে কোন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, টাকা কাটতেছে বাট ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসতেছে না, কেন আসতেছে না, সেই কেনর উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে সময় দিতে হবে। ক্যাম্পেইন করার পরে আমরা কি করি, দায়িত্ব ছেড়ে দেই। তো দায়িত্ব ছেড়ে দিয়ে যারা কাজ করেন তাদেরকে বলবো যে দায়িত্ব ছেড়ে দিয়ে কাজ করলে যদি আপনার ভায়ার বা ক্লায়েন্ট যদি বুঝতে পারে যে আপনি
রেসপন্সিবলহীন পারসন, আপনি শুধু টাকার পিছনেই দৌড়াচ্ছেন কিন্তু কাজের পিছনে দৌড়াচ্ছেন না, অথবা কাজের রেজাল্টটা ভালো কিনা সেটা আপনি দেখছেন না, তাহলে কিন্তু আপনাকে এবারের পরে আর কাজ দিবে না। তো আমরা অনেকে দেখবেন এখানে বোস্টে ক্লিক করে বোস্ট করে দেয়। তা আমরা আসলে এখানে বোস্টে ক্লিক করে বোস্ট করব না, আমরা করব কি ক্যাম্পেইন করব। তো ক্যাম্পেইন কিভাবে করে, ক্যাম্পেইন করার জন্য আমাকে কি কি স্টেপ পালন করতে হবে, আমি এখানে ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে নতুন অবজেক্ট স্ট্রাকচার। ফাইন্ড অবজেক্ট স্ট্রাকচারে গেলে আমরা আগেরটা পাবো। আগেরটা ছিল আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। আমরা সরাসরি এখানে মেসেজ সিলেক্ট করতাম, মেসেজ সিলেক্ট করে ক্যাম্পেইন করতাম। তো আমাদের এখানে আসলে মেসেজটা কিসের আন্ডারে গেছে, এঙ্গেজমেন্টের আন্ডারে নতুন অবস্থায়। তো এখানে এঙ্গেজমেন্ট নিলাম আমি, এবং এখানে যে ক্যাম্পেইনের নাম আছে, আমার যে ক্যাম্পেইনের 3টে স্ট্রাকচার থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই 3টে স্ট্রাকচারের নাম আমি এখানে দিয়ে দিব। তা আমি ক্যাম্পেইন করব কি মেসেজ ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন আজকে হচ্ছে তারিখ 7/3/2023। এই তারিখটা কেন দিলাম, আমি না দিলেও তো চলতো। হ্যাঁ, তারিখটা দিলাম এই কারণে যে আমি কোন দিন কি ক্যাম্পেইন চালাচ্ছি এবং সেটার রেজাল্ট কীরকম আসতেছে, এইটা জানার জন্য আমি তারিখটা দেই, এবং এইটাই আমি এই 3 জায়গায় দিয়ে দিব। দিয়ে আমি কন্টিনিউ প্রেস করলাম, তখন আমার ক্যাম্পেইনের 3টে স্ট্রাকচার রেডি হয়ে যাবে। আমার আছে অ্যাড, অ্যাড সেট, অ্যাড, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এইখানে আমাদের কিছুই সিলেক্ট করব না, এখানে যা আছে এঙ্গেজমেন্ট তাই থাকবে প্রথম পেজে। নেক্সট প্রেস করব। দ্বিতীয় পেজে আমাদের টার্গেট হচ্ছে মেসেজ, অর্থাৎ আমাদের মেইন টার্গেট হচ্ছে এঙ্গেজমেন্ট হবে কোথায়, মেসেঞ্জারে। গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অর মেসেজ, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। আমাদের দরকার হচ্ছে মেসেজে আসবে। কনভার্সন দেখেন, কনভার্সন মানে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে মেসেজ আসা। আমাদের এটা হচ্ছে ডেইলি এস্টিমেটেড রেজাল্ট, আমাদের দেখাইতেছে 23 থেকে 66টি মেসেজ আসবে পার ডে, কিন্তু অ্যামাউন্ট এখানে কত দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে মেসেজ আসবে কি আসবে না। তো আমাদের এখানে দেখেন আমরা যেটা অপটিমাইজ করি সেটা হচ্ছে গোল যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্স নাম্বার অফ কনভার্সন। এখানে কিন্তু 2টা গোল আছে। একটা গোল হচ্ছে আপনার ম্যাক্স নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ম্যাক্স নাম্বার অফ কনভার্সন। তো লিঙ্ক ক্লিক আপনি কখনই করবেন না। লিঙ্ক ক্লিক ভালো হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য, বাট মেসেঞ্জার ক্যাম্পেইনের জন্য না। আর বিট কন্ট্রোলের অনেকগুলো প্রসেস ছিল, এখন কিন্তু বিট কন্ট্রোলের প্রসেসগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু মানে বিট কন্ট্রোল দিলে আরও বেশি প্রবলেম হইতে পারে। তো সবাই কিন্তু এখানে লাইফ টাইম বাজেট আছে, ডেইলি বাজেট আছে। তো ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্যটা কি, ডেইলি বাজেট হচ্ছে আপনার দৈনিক কত টাকা কাটবে, আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনার পুরো ক্যাম্পেইনের যতদিন চলবে ততদিনের মধ্যে কত টাকা কাটবে। তা আমাদের টার্গেট হচ্ছে আমরা লাইফ টাইম বাজেট দেই না কখনই, আমরা ডেইলি বাজেট দেই। তাহলে আমরা ডেইলি বাজেট দেবো, এবং দৈনিক আমরা দিচ্ছি $3 করে, অর্থাৎ দৈনিক $3 করে আমাদেরকে কাটবে আমাদের টাকা থেকে। এখন 4:16 বাজে, আমি এখানে ক্যাম্পেইনটা রান হবে ঠিক 35-এর মধ্যে। আমি এর মধ্যেই পাবলিশ করে দিব। ইন ডেট আমি দিব না, কারণ আমি ফেসবুকে দেখাবো যে আমার ইন ডেট নাই, তুমি আমার অ্যাড চালাইতে থাকো, আমি তোমাকে টাকা দিব। তো এইখানে দেখেন ও দেখাইতেছে কিছুক্ষণ আগে আপনার ডেইলি বাজেটে, এখানে যদি আমি $5 দেই, দেখেন আমার দেখাইতেছে 6 থেকে 17টা মেসেজ দিবে দৈনিক। হ্যাঁ, যদি আমি $5 করে চালাই, $15 3 দিনে। আর যদি আমি $3 বা $2 করে দেই, 10টার নিচে দিবে আমাকে। তা আমার ক্লায়েন্টের টার্গেট হচ্ছে দৈনিক $3। এই কারণে আমি দৈনিক $3 দিলাম, কিন্তু $3 আসলে ক্লায়েন্ট অলরেডি 4-5টা অ্যাড চালাইছে, যার কারণে $3 এখন ফেসবুক বলতেছে যে তুমি আরও ইনক্রিজ করলে আমি তোমার আরও বাড়াই দেবো। এখানে দেখেন যে আমাদের অডিয়েন্স সেগমেন্ট, আমরা এখানে নতুন অডিয়েন্স ক্লিক করি, বাট আমাদের অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে। অডিয়েন্স ক্রিয়েট করা আছে কীরকম, অডিয়েন্স সেভ অডিয়েন্সে যাব। এখান থেকে আমাদের অলরেডি আমরা অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি। এই অডিয়েন্সের মধ্যে কী কী আছে মূলত, এই অডিয়েন্সের মধ্যে আমাদের রয়েছে আমাদের এই পেজটা যেই এলাকায় যত কিলোমিটারের মধ্যে মানে হচ্ছে পেজটা চলে, সেই এলাকায় তত কিলোমিটার কিন্তু আমরা এখানে সেট করে রেখেছি। কারণ আমার যেইখানে আমার অ্যাডটা বা এই পেজের ভ্যালু নাই, সেইখানে কিন্তু আমি অ্যাডটা দিই না। এটা কিভাবে আমরা করেছি সেটার উপরে আমরা বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। এবং আমরা এখান থেকে প্লেসমেন্ট, অর্থাৎ কোথায় কোথায় আমাদের বিজ্ঞাপনটা চলবে সেটা আমরা
ম্যানুয়ালি সিলেক্ট করে দেব। ম্যানুয়ালি সিলেক্ট করব এই কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা অ্যাড চালাবো না, যেমন হচ্ছে ইনস্টাগ্রামে আছেন অডিয়েন্স নেটওয়ার্ক, এই দুই জায়গায় আমরা চালাবো না। এবং আমরা এই দুই জায়গা থেকে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের এই দুই জায়গায় যে ফালতু জায়গায় অ্যাডগুলো দেখাইলো না সেটা দেখাবে না আর। আমাদের এখানে ফেসবুক ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডে দরকার নাই, ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে, ভিডিও ফিডে দেখাবে, ইনস্টাগ্রাম ফিডের দরকার নেই, মেসেঞ্জার অর্থাৎ ইনবক্সে দেখাবে। এরকম যে জায়গাগুলোতে মানুষ বেশি থাকে সেই জায়গাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা দিব নেক্সট। এখানে হচ্ছে মেন বিষয় তৃতীয় পর্যায়ে আমরা এখান থেকে করবোটা কি, আমরা এখানে প্রিভিউটা অন করে দিলাম। আমাদের এখানে যে পেজটি আছে, আমাদের এটাতে ইনস্টাগ্রাম নাই, এই কারণে আমরা ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছি। এখানে আমরা কি করব, আমাদের এখানে বলতেছে যে পোস্ট আপনি কি ক্রিয়েট করবেন না এক্সিস্টিং পোস্ট দিবেন। ক্রিয়েট পোস্ট মানে হচ্ছে এখানে আমি ইমেজ ইনপুট করব, মিডিয়া টিডিয়া ইনপুট করে, ছবি ইনপুট করে এখানে একটা অ্যাড সাজাই দেব না। আমাদের অলরেডি অ্যাড সাজানো আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টে বলে রাখি যে তুমি 2-3 ঘন্টা আগে বা 4 ঘন্টা 5 ঘন্টা আগে তুমি একটা পোস্ট করে রাখো। এই যেমন এটা 4 ঘন্টা আগে পোস্ট করে রাখছে, এইখন এটাকে আমি অ্যাড করে দিব। তাহলে কি হবে, এই 5 ঘন্টা আগের যে পোস্টটা আছে সেটা কিন্তু অলরেডি ফেসবুক অপটিমাইজ করে নিছে। কোনো প্রবলেম থাকলে কিন্তু ফেসবুক বলে দিত। তো এইটাকে আমি এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করব, সিলেক্ট পোস্টে যাব। যাওয়ার পর আমি এখান থেকে আমার যে 4 ঘন্টা আগে যে পোস্টটা হয়েছে সেই পোস্টটা, এই যে এই পোস্টটা আমি সিলেক্ট করে দেবো এখান থেকে। এইটা এখন আমার ক্লায়েন্ট অফার দিয়েছে, এই পোস্টটা আমি সিলেক্ট করে দিলাম। এই পোস্টটা এখানে চলে আসবে। দেখেন কোন কোন ফিডে ভালো দেখাবে সেটা সে এখান থেকে দেখিয়ে দিচ্ছে, কোন কোন ফিডে সে এই অ্যাডটা চালাবে। তো অলরেডি আমি ফিড কাস্টমাইজ করেই দিছি, এই কারণে যে কোন কোন জায়গায় অ্যাড চালাবে সেটা তো আমি জানি। এখানে কল টু অ্যাকশন বাটন মেসেজ থাকবে। আর এইখানে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে যে মেসেজ টেমপ্লেট, এইখানে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে ক্রিয়েট দিয়ে আমরা ইউজ এক্সিস্টিং দিই। ইউজ এক্সিস্টিং কেন দিই, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যদি আপনার কোশ্চেন থাকে, ক্লায়েন্ট যখন দেখবে, যে ক্লায়েন্ট আপনার যখন মেসেজটা দেখবে কেউ, মানে কোনো ভিজিটর যখন দেখবে, তখন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আস্ক ফর অ্যাভেলেবল এই শব্দটা থাকবে। আমি যদি এইটা না দেই, আমি যদি অনলি মেসেজ দেই, অনলি মেসেজ দিলে সরি এখানে না, আমি যদি এখানে এক্সিস্টিং না দিয়ে যদি ক্রিয়েট নিউ দেই তাহলে কি হবে, সে হাই বলবে, হ্যালো বলবে, ওইখানে মেসেজ দেখে এসে সে হাই হ্যালো বলবে। তো আসলে এই হাই হ্যালো বলে অনেক সময় ক্লায়েন্ট আসে না, অর্থাৎ ভিজিটর আসে না প্রোডাক্ট কেনার জন্য। তাহলে আপনার করণীয় কী হচ্ছে, ইউজ এক্সিস্টিং দিবেন। দেওয়ার পরে তাহলে কি হবে, এই যে এখানে আমার ক্লায়েন্টের ফোন নাম্বারটি দেখাচ্ছে, চাইলে তারা ফোন করতে পারে, অথবা এইখানে কিন্তু তারা মানে হচ্ছে প্রত্যেকটা ইমেজের পাশে কিন্তু চলে আসলো আস্ক ফর অ্যাভেলেবল এই শব্দটা আসলো। এখন যখন ক্লিক করবে তখন তার কনভারসেশনটা শুরু করতে সুবিধা হবে। তো এই হচ্ছে একটা অর্গানিকভাবে সাজানো। আসলে এখানে এইটা হচ্ছে একটা স্ট্রাকচার, বাট এখানে মেইন খেলাটা হচ্ছে কিন্তু আপনার অডিয়েন্সের মধ্যে। তো অডিয়েন্স কীভাবে সাজাইতে এটার উপর আমাদের কোর্স আছে। আপনারা যদি এই ভিডিও ডেসক্রিপশন চেক করেন, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখানে প্রবেশ করে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন এবং সেখান থেকে কোর্স অর্ডার করে শিখতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এটাকে পাবলিশড করে দেই, এটা পাবলিশড হয়ে যাবে। পাবলিশড হলে এটার রেজাল্ট কীরকম আসে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নিয়ে শান্তিতে থাকেন। ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহ থাকলে আমাদের পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন এবং আমাদের নতুন কোর্সে জয়েন করতে পারেন। আমাদের জন্য দোয়া করতে পারেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।